বন্ধুরা, এই সুন্দর খিচুড়িটা আমি কালকে বানিয়েছিলাম। তো এই খিচুড়িটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর হয়েছিল। তাই আমি কি করে বানিয়েছিলাম তোমাদের বলি। প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমি চাল, ডাল আর বাদাম নিয়েছিলাম। আমি পরিমাণ মতন দিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো যেটা বাড়িতে লাগবে সেরকম মাপ করে দিও। তারপরে আমি সেই চাল, ডাল, বাদাম ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে জল দিয়ে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ হওয়ার পর জল গরম হয়ে গেলে আমি একটু নেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়েছিলাম। কেটে রাখা সবজির মধ্যে আমি দিয়েছিলাম আলু, গাজর, মূলো, বরবটি আর ফুলকপি। তোমরা তোমাদের বাড়িতে যেসব সবজি থাকবে সেসব দিতে পারো। খিচুড়িতে যত বেশি সবজি দেবে তত আরও টেস্টফুল হবে। তারপর আমি ফুলকপি যেহেতু দেবো সেহেতু ফুলকপিটা একটু ভাপিয়ে ফেলে দিই, সেই জন্য আলাদা জায়গায় ফুলকপিটা ভাপানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর সব সবজি দেওয়া হয়ে গেলে লাস্টে একটা টমেটো দিয়েছিলাম। এদিকে ফুলকপিটা জলটা ফেলে দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম। ফুলকপি ভাজা হয়ে গেলে আমি সেই কড়াইয়ের মধ্যেই খিচুড়ি যে মশলা দেব সেটা করে নিয়েছিলাম। খিচুড়ির মশলা যেটা আমি বানিয়েছিলাম সেটা আমি অন্য ভিডিওতে তোমাদের দেব, কারণ এই ভিডিওতে দিলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি আর এই ভিডিওতে দিইনি। তারপরে খিচুড়ির অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদা বাটা দিয়েছিলাম। এখানে আমি কেটে রাখা পেঁয়াজও দিতাম, কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য আর তোমাদের দেখানো হয়নি। তোমরা মনে করলে দিতে পারো, এখানে কেটে রাখা পেঁয়াজও দেওয়া হয়। তারপর ওই যে আমি মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করলে সেদ্ধ হয়ে যাবে চাল আর ডাল। তারপর আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। কেটে রাখা ধনেপাতা দেওয়ার পর খিচুড়ির মধ্যে আমি গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়েছিলাম। গুঁড়ো গরম মশলা, ঘি দেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার এই সুন্দর খিচুড়ি। খিচুড়ির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই খিচুড়িটা এভাবে রান্না করে কেমন লাগে।